নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় যদি নির্বাচন কমিশন এসআইআর করে, মানে ভোটার তালিকার যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে নিবিড় সংশোধন করে, তাহলে বাংলায় কত ভোটার বাদ যেতে পারে তা একটু শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনে নিন। 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আপনারা শুনলেন যে বাংলায় যদি এসআইআর হয়, নিবিড় সংশোধন হয় ভোটার তালিকায়, তাহলে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে এবং তারা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী এই কথাটাও বলেছেন, এটার পরে অবশ্যই এটা সপ্তাহ আগে বলেছিলেন যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে। এবং সেটা হচ্ছে যে তিনি একটা পরিসংখ্যান দিয়েছিলেন যে 2,75,00,000 বা 70 লক্ষ তৃণমূল যে ভোটটা পায়, তার থেকে 1 কোটি ভোট কমে যাবে এবং তৃণমূল হচ্ছে গড়া হারবে। তো অনেকে আমাকে না মাঝে মধ্যেই লেখেন যে আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে এত ভিডিও করেন কেন, অমুক করেন কেন। তো আপনাদের একটু বলি যে একটা রাজ্যে প্রধান দুটো রাজনৈতিক চরিত্র হলো যে মুখ্যমন্ত্রী এবং হচ্ছে বিরোধী দল নেতা। মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, কারণ তিনি তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তিনি সেই দলের বিধায়কদের নেতা হয়ে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন। আর বিরোধী দল যারা, বিরোধী মানুষ যারা, তারা যে সমস্ত বিধায়কদের জিতিয়েছেন তাদের নেতা হচ্ছে বিরোধী দলের নেতা। তো সুতরাং হচ্ছে বিরোধী দলের নেতা বা লিডার অফ দ্য অপোজিশন মুখ্যমন্ত্রীর পরে যদি সবচেয়ে আলোচ্য ব্যক্তি হয় তিনি হতে পারেন। অনেক সময় আবার বিরোধী দলের যে পার্টির যে নেতা থাকেন তিনি হন। সিপিএম এর স্ট্রাকচার অন্য, তাদের আবার অন্যরকম হয়। তো আমি এই কারণে হচ্ছে বেশি করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে শুভেন্দুর অধিকারীর মতো এত বিচিত্র মানুষ আপনি, মানে এরকম বিচিত্র মানুষ আপনি পাবেন না। ধরুন বাংলায় এসআইআর হচ্ছে, ইলেকশন কমিশন বলতে পারবে না, বিজেপি দল হয়তো বলতে পারবে না, দলের কোনো নেতা বলতে পারবেন না, সিপিএম চেয়েও বিরোধী দল তাদের কোনো নেতা হয়তো বলতে পারবে না, কংগ্রেসের কোনো নেতা বলতে পারবে না, কিন্তু শুভেন্দু অধিকারী একদম মেপে বলে দিতে পারেন যে আমাদের এখানে এসআইআর হলে 1,25,00,000, 1,10,00,000 না, 1,05,00,000 না, 95 লক্ষ না, 1,25,00,000 নাম্বার যাবে। মানে যেটা কেউ পারবে না সেটা শুভেন্দু অধিকারী বলে দিতে পারে। এই জন্য আমার খুব মজার লাগে, মানে ভদ্রলোককে আমার দেখে খুব মজার লাগে যে এত সুন্দর ক্যালকুলেটিভ ওয়েতে তিনি বলে দিচ্ছেন। কোথা থেকে তিনি এই হিসেব পান ভগবান জানে, কিন্তু বলে দেন। আবার এসআইআর হলে 1,25,00,000 তো বাদ গেল, বাংলাদেশি রোহিঙ্গা যেসব বলছেন এসআইআর হলে তৃণমূলে পুরো গুনে গুনে 1 কোটি ভোট কমে যাবে। মানে 2,75,00,000 থেকে 1 কোটি ভোট কমে যাবে, এটাও শুভেন্দু অধিকারী বলেছেন। তো এই জন্যই আমার খুব ভাল লাগে। তো যে এইসব মানে বিচিত্র কথাবার্তা, মজার কথাবার্তা, মানে অনেক কথাবার্তার কোনো মানে নেই, তাও তিনি বলে দেন এবং অবিচল। এই নিয়ে কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। মানে একদম হিসেব, একদম পাক্কা হিসেব। কমিশন পারবে না, অন্যরা কেউ পারবে না, শুভেন্দু অধিকারী পেরে যাবেন। যে আগে থেকেই বলে দিতে পারেন এখানে এসআইআর কবে হবে তাও কমিশন ঘোষণা করেনি, কিন্তু বলে দিলেন যে এখানে হলেই কিন্তু 1,25,00,000 কমে যাবে। তো যাই হোক, এখন আমি বলতে চাইছি যে হঠাৎ একটু আকাশে মেঘ জমেছে, মেঘ হয়ে গেছে, মেঘাচ্ছন্ন আকাশ। আর এটা এই শ্রাবণ মাস বলে বা বর্ষাকাল বলে বলছি না, বৃহস্পতিবার বিকেল থেকে শুভেন্দু অধিকারীর মনটা একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং মাথাটাও নাকি একটু মানে খারাপের দিকে যাচ্ছে। আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলিনি, কিন্তু তার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছেন তাদের কারো কারোর সঙ্গে কথা হলো যে একটু মুষ্টে পড়েছেন। সেটা হলো যে ওই সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্ট এরকম একটা কিছু করে বসবে উনি হয়তো ভাবতে পারেননি। কারণ শুভেন্দু অধিকারী তো ভেবেছিলেন যে নির্বাচন কমিশন, কারণ হচ্ছে যে এখন শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় ঢাল হচ্ছে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনই একমাত্র তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দিতে পারে, এরকম একটা আশা ভরসা গত কয়েক মাস ধরে হয়তো তিনি করছেন। এবং তিনি মাঝে মধ্যে সেগুলো মুখ ফুটে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে যে তিনি যেগুলো করছেন। তো নির্বাচন কমিশনের উপর তার খুব ভরসা এবং তিনি ভেবেছিলেন যে বিহারের মতো নির্বাচন কমিশন যখন বিহারে এসআইআর শুরু করলো,
সমস্ত বিরোধী দলরা তারা আপত্তি জানিয়ে চলে যেভাবে নির্বাচন কমিশন নথি চেয়েছে এই সময়ের মধ্যে কারোর সেই নথি জোগাড় করা সম্ভব না এত কম সময়ের মধ্যে। এবং ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সুপ্রিম কোর্ট বলার পরেও হচ্ছে তারা বলছে এগুলো চলবে না। এবং যে যে নথিগুলো দেওয়া হয়েছে একজনের পক্ষে সেটা জোগাড় করা খুব কষ্টসাধ্য। এবং সবচেয়ে বড় কথা, বিহারের শাসক দল নীতিশ কুমারের সেই শাসক দলের জেডিইউর হচ্ছে এমপি বলছে যে কমিশনের কোনো বাস্তব জ্ঞান নেই। বলছে এখন মানুষ ওখানে চাষবাস করবে, সে এখন এই 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে সে নথি জোগাড় করার জন্য ছুটবে। এখন বর্ষাকাল, আমনের মরশুম, এখন মানুষ চাষ করবে। এবং তিনি বললেন যে আমার ছেলেই বিদেশে থাকে, তার নথি কিভাবে এত তাড়াতাড়ি আসবে। বলবেন যে অবাস্তব সিদ্ধান্ত। তা ভেবেছিলেন শুভেন্দু যে নির্বাচন কমিশন যেটা নেমেছেন, কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গুরু বিজেপিতে জয়েন করার পরে তিনি অমিত শাহ, এবং অমিত শাহ সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, অমিত শাহ দপ্তরে সচিব ছিলেন, তিনি এখন নির্বাচন কমিশনার। এবং অনেকেই বলছেন বা বিরোধীরা বলছেন যে এখন এই নির্বাচন কমিশনারকে সামনে রেখে হচ্ছে ভোটারদের লাগাতার হচ্ছে ভোটার নাম কেটে দিয়ে ভোটার তালিকা থেকে বিজেপিকে জেতার হচ্ছে বন্দোবস্ত করে দাও। এখন কমিশন সেই মিশন নিয়ে নেমেছে। তো এখানেও যেটা শুভেন্দু অধিকারী হয়েছিল যে কমিশন বিহারের মতো এমন কিছু নথি দেবে যে সেই নথিগুলো মানুষ জোগাড় করতে পারবে না অল্প সময়ের মধ্যে। অনেকে জেনুইন, তারা এখানে জন্মকর্ম, যেমন বিহারে হয়েছে জন্মকর্ম, বিহারে তাদের কাছে নথি নেই, যেই নথিগুলো দেওয়া হয়েছে অনেকের কাছেই নেই। তো এখানেও তাই হয়তো শুভেন্দু ভেবেছিলেন যে এইভাবে হয়তো নথিগুলো দিয়ে নামটাগুলো কাটিয়ে দিতে পারলে তারপর আর দেখে কে, একদম সোজা হচ্ছে রাজভবনে গিয়ে শপথ, ভোটের পরে ড্যাং ড্যাং করে জিতে তারপরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা। তো এইগুলো নিয়ে যেগুলো ভাবছিলেন, আমার মনে হয় হয়তো তিনি ভাবছিলেন। তো হঠাৎ করে মঙ্গলবার দিন নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়ে দিল যে এইভাবে তো হবে না ভাই। তারা এতদিন বলছিলেন, বলতে বলতে তারপরে নির্বাচন কমিশন বলল না, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এটা নেওয়া যাবে না। কালকের আবার বৃহস্পতিবার দিন সেকেন্ড টাইমে যখন সওয়াল হয় তখন আবার কমিশনের এই বিচারপতিরা ঘুরে গেলেন, তারা বললেন যে না, আধার কার্ডকে দিতে হবে, আধার কার্ডের একটা আইনি যে স্বীকৃতি রয়েছে, আধার কার্ড নিতে হবে। এবং তারা যে অর্ডারটা পাস করলেন সেই অর্ডারে হচ্ছে একদম 7 নম্বর ক্লজে পরিষ্কার করে লেখা আছে যে কেউ যদি কারো যদি নাম বাদ যায় বা কিছু হয় তারা, এবং বললেন যে 65 লাখ, বিচারপতিরা বললেন যে 65 লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের কেন বাদ গিয়েছে কারণ উল্লেখ করতে হবে। যিনি মৃত তার জন্য মৃত, যিনি অন্য জায়গায় চলে গেছেন এখানে বসবাস করেন না তাদের, যার অন্য বিধানসভা ক্ষেত্রে ডাবল এন্ট্রি রয়েছে, অন্য বিধানসভা ক্ষেত্রেও নাম রয়েছে, কি কি কারণে গেছে এই 65 লাখকে জানাতে হবে যেটা বাদ গেছে, এবং কারণগুলো উল্লেখ করতে হবে, সেগুলো ওয়েবসাইটে তুলতে হবে। যারা নির্বাচন আধিকারিক তার ওয়েবসাইটে থাকবে, একদম বুথ লেভেল পর্যন্ত সেটাকে দিতে হবে, এবং সেটা হার্ড কপি লাগবে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রচার করতে হবে, সময় দিতে হবে। আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে আমি কারণ দর্শিয়ে এই 65 লাখ কেন নাম বাদ গেছে এবং তাদের নাম এবং কারণ দর্শিয়ে সেটার নোটিফিকেশন করতে হবে। তো কমিশন একটু ফাঁপড়ে পড়ে গেছে, এবং তার পাশাপাশি লিখেছে যে তারা অর্ডারে লিখেছে 7 নম্বর ক্লজটাতে, আমি বলে দিচ্ছি যে ইন দ্য পাবলিক যে নোটিশ করতে বলেছে যে এইটা মঙ্গলবার বিকেলের মধ্যে যেটা হবে, ইট শ্যাল অলসো বি এক্সপ্রেসলি মেনশন দ্যাট দ্য এগ্রিড পার্সন শ্যাল সাবমিট দেয়ার ক্লেমস অ্যালং উইথ এ কপি অফ দেয়ার আধার কার্ড। পরিষ্কার বলে দিচ্ছে যারা এই বিষয়ে নাম কাটা গেলে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে আধার কার্ড দিয়ে তাদের ক্লেমটা করতে পারবে। এইটা বলে দেওয়ার পরেই হচ্ছে শুভেন্দু অধিকারী মনটা খারাপ হয় স্বাভাবিক, যে কমিশন ভেবেছিল যে কমিশন হয়তো বিহারে এরকম গুটি কয়ে যেটা দিয়েছে তার ভিত্তিতে করবে, অনেকেই সেই সব ডকুমেন্টস নাম দিতে পারলে নাম কাটা যাবে। তো যে এবার এখানে বিহারে যদি হয় এসআইআর এই হয়, এবং কমিশন এখনো এই সুপ্রিম কোর্ট এখনো অর্ডার পাস করেনি, 22 আগস্ট পরবর্তী শুনানি রয়েছে, তারপরে অর্ডার পাস করবে। কিন্তু কালকে যে অর্ডারটা দিয়েছে এটা হচ্ছে ইন্টারিম অর্ডার তারা দিয়েছে দুটো বিষয়, একটা হচ্ছে 65 লাখের নামটা প্রকাশ করতে হবে, কারণ দেখাতে হবে কেন বাদ গেছে, আর যারা সেটার এগেইনস্টে অ্যাপ্লাই করবে তারা আধার কার্ডকে ক্লেম হিসাবে তারা দাবি করে ফর্মের সঙ্গে দিতে পারবে। তো এটাতে একটুখানি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, যে এবার যদি এগুলো অ্যালাউ করে দেয় তাহলে তো শুভেন্দু অধিকারী যে ফর্মে যাচ্ছিল যে ইলেকশন কমিশন
সেখানে 1 কোটি 1.5 কোটি নাম কেটে দেবে, একবারে গুণেও বলে দিয়েছেন তৃণমূলে 1 কোটি ভোট কমে যাবে। এসআইআর হলে 1 কোটি 25 লাখ হচ্ছে নাম্বার যাবে, আর তৃণমূলে 1 কোটি ভোট কমে যাবে। শুভেন্দু অধিকারী জয়ের আশা দেখছিলেন। তা বৃহস্পতিবার ওঠার পরে সভাপতি মন খারাপ, মাথাটাও একটু খারাপ টারাপ হয়েছে, মাথা ধরে গেছে। অনেকেই বলছিলেন, ওনার ঘনিষ্ঠ যারা বৃত্তে যারা থাকেন তাদের কারোর কাছ থেকে শুনছিলাম। তো যাই হোক, এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আবার স্বাগত জানিয়েছেন, অন্যান্য বিরোধী দলও স্বাগত জানিয়েছে যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করেছে এটাই দরকার ছিল বিহারের ক্ষেত্রে, বা এরপরে যদি অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিহার স্বস্তি পেয়েছে, আশা করি বাংলাতেও যদি করে, বাংলা তো আলাদা কিছু হবে না, একটা রাজ্যে হলে আরেকটা রাজ্যে একই জিনিস হবে। তো এখন জানি না যে এরপরে শুভেন্দু অধিকারী কি বলবেন, আমি বুঝতে পারছি না। কারণ কমিশনকে ঢাল করেই তো বিজেপি এগোচ্ছিল। অনেকেই বলছিলেন যেটা যে র্যান্ডাম হচ্ছে, নাম কাটো, নাম কেটে সাফা করে দাও, তারপরে যেখানে বিজেপি সুবিধা হয় সেখানে সেইভাবে বিজেপি জিতে আসবে, এবং ইলেকশন কমিশনকে পুরো দস্তুর কাজে লাগাও। তো শুভেন্দু অধিকারী এখন জানি না, এরপরে রাষ্ট্রপতি শাসনের দাবি করছিলেন অনেকদিন, সেসব হয়তো স্বপ্ন টপ্ন দেখছিলেন যে বিজেপি যখন যখন ক্ষমতায় ছিল বিজেপি কোনোদিন নির্বাচিত সরকার, ভোটে জেতা সরকারকে ভাঙেনি। কিন্তু শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হবে না, সুষ্ঠু ভোট হবে না, হিন্দুদের জন্য আলাদা ভোট করে দাও, শুভেন্দু মাঝে মধ্যে এরকম কথাবার্তা বলেন। এই জন্য আমার মানে খুব মজার লাগে এসব কথাবার্তা। ইলেকশন কমিশনকে এক বাড়িতে একতলাতে মুসলিমরা ভোট দিচ্ছে, দোতলাতে হিন্দুরা ভোট দিচ্ছে, সেই ব্যবস্থা করে দাও। তো এরকম বিষয়গুলো তিনি বলেন, উদ্ভট উদ্ভট অনেক হচ্ছে কথাবার্তা বলেন, রাষ্ট্রপতি শাসন করে ভোট করো, হিন্দুদের জন্য আলাদা বুথ করো, এসব বলছেন। আমি জানি না যে এরপরে সুপ্রিম কোর্টে অর্ডারটা পাস হয়ে গেলে এই আধার কার্ডটা দিয়ে দাবি যে আবেদন করতে বলছেন যারা নাম কাটা গেছে, এবার এটাকে ম্যান্ডেটরি করে দিলে বা আরো কোনো ডকুমেন্টসকে যদি এর সঙ্গে ইনক্লুড করে দেওয়া হয় যে সেগুলো দাখিল করতে পারবে, তারপরে এখানে বা বাংলায় বা অন্য জায়গায় এসআইআর হলে কি দশা হবে। তবে মন এক্ষুনি ভালো হওয়ার কোনো বিষয় আমি দেখছি না, কারণ যে পথে সুপ্রিম কোর্ট হাঁটছে বা কালকে যেভাবে কমিশনের টুটি চিপে ধরেছে, বা যদি বলে যে 2003 সালে যেভাবে হচ্ছে এসআইআর হয়েছিল বিহারে, সেই ডকুমেন্টস গুলোই আবার থাকবে। বাংলাতেও 2002 সালে হয়েছিল, যে সেই ডকুমেন্টস এর ভিত্তিতেই করতে হবে। ভোটার তালিকা স্বচ্ছ, এটা সবাই চায়। যারা মৃত ভোটার তালিকাটা, আমিও চাই মৃত যারা আছে ভোটার তালিকা তাদের নাম কাটা যাক। যারা পার্মানেন্টলি একটা জায়গা থেকে চলে গেছে, বসবাস করে না, তাদের নাম কাটা যাক। যাদের 2 জায়গায় আছে তাদের নাম কাটা যাক। কিন্তু যারা ভোট দিয়েছে, যারা 2025 সালে 24 সালে লোকসভাতে ভোট দিয়েছে, তাদেরকে এমন কিছু ডকুমেন্টসের চক করে ফেলে দিয়ে তাকে আমি নাম কাটা যাবে, বা সে জেনুইন বসবাস করে, যার হয়তো দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, ভোটাধিকার তার রয়েছে, তার ভোটাধিকার এইভাবে কেড়ে নেওয়ার ক্ষমতা হয়তো কমিশনের নেই, বা কমিশন এটা চাইলে সেটা অন্যায় করছে। তো যাই হোক, এখন এরকম যদি হয়, ব্যবস্থা দিয়ে হয়, সুপ্রিম কোর্ট যেভাবে এগোচ্ছে তাতে এসআইআর হয়তো হবে, বাংলাতে হয়তো এসআইআর হবে, বিহারে যেমন হচ্ছে বিহারেও হয়তো হবে। কিন্তু যেইগুলো দিলে ভোটাধিকার রাখতে পারে মানুষ, সেই ব্যবস্থা দিয়ে যদি করে দেয়, তাহলে শুভেন্দু অধিকারী এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো বোধহয় মিলবে না। আর মুখ্যমন্ত্রীর চেয়ার আমি জানি না, ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।